রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআন পাক তেলাওয়াত করবে এবং এই কোরআনে বর্ণিত যেই বিষয়গুলো হালাল বলেছেন ওই বিষয়কে হালাল মানবেন, যেই বিষয়কে হারাম বলেছেন ওই বিষয়কে হারাম বলেই মানবেন, আল্লাহ তাআলা বলেন তাকে আমি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইব। শুধু আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাইয়া ক্ষান্ত হব না, আমি তার পরিবার অস্ত থেকে তার পরিবারের মধ্য থেকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করার জন্য অনুমতি দিব যাদের ব্যাপারে জাহান্নাম আবশ্যক হয়ে গেছিল। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন ওয়ালাকে ডেকে বলা হবে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোরআন ওয়ালাকে ডাক দিয়ে বলবে, ইকরা, তুমি কোরআন তেলাওয়াত করো, ওয়ারতাকি, এবং তুমি তোমার মর্যাদা তুমি উপরে উঠতে থাকো, তুমি উপরের মঞ্জিলে উঠতে থাকো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার বুকে যেইভাবে তুমি কোরআন তেলাওয়াত করেছো ওইভাবে তুমি কোরআন তেলাওয়াত করো আর তুমি এক একটা মর্যাদা, এক একটা তত্ত্ব, এক একটা মঞ্জিল উপরে চড়তে থাকো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই দিন ডাক দিয়ে বলবে, কোরআনওয়ালা, তোমার স্থান হবে, তোমার মঞ্জিল হবে, তোমার সর্বশেষ অবস্থান হবে ওই জায়গায় যেই জায়গা তোমার কোরআন তেলাওয়াতের সমাপ্তি হবে।